আসসালামু আলাইকুম সবাইকে। আমি রকিবুল হাসান, লিড মোবাইল ইঞ্জিনিয়ার। আর আপনারা দেখছেন সি বন্ধু। আজকে আমরা এমন একটি টপিক নিয়ে কথা বলব যেটা প্রোগ্রামিং শেখার সময় প্রায় সবার কাছে একটু কনফিউশন লাগে। ওওপি অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আপনারা যদি ক্লাস, অবজেক্ট, কনস্ট্রাক্টর, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন এই শব্দগুলো শুনে থাকেন, তাহলে আসলে কোনটা কেন ব্যবহার করি সেটা ক্লিয়ার না থেকে তাহলে আজকের সেশনে আপনার জন্য। আজকে আমি চাই না আপনারা শুধু ডেফিনিশন মুখস্থ করেন। আমরা কনসেপ্ট বুঝবো, ডার্ক কোড দেখবো এবং শেষে ফ্লাটারের রিয়েল কোডের মধ্যে ওওপি কোথায় আছে। আজকের ফ্লো খুব সিম্পল। প্রথমে ওওপি কি, তারপর ক্লাস, অবজেক্ট, কনস্ট্রাক্টর, তারপর ওওপি এর 4টি পিলার এবং শেষে ফ্লাটারের সাথে সবকিছু কানেক্ট করব। একটা কথা মনে রাখবেন, ওওপি মুখস্থ করার বিষয় নয়। ওওপি হলো প্রোগ্রামিংকে অন্যভাবে চিন্তা করার একটি পদ্ধতি। চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, ওওপি আসলে কি? ওওপি এর ফুল ফর্ম হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সহজ ভাষায় বললে আমরা আমাদের প্রোগ্রামকে বিভিন্ন অবজেক্ট হিসেবে চিন্তা করি এবং অর্গানাইজ করি। এখন রিয়াল ওয়ার্ল্ডে এর একটা এক্সাম্পল নেই। ধরুন একজন স্টুডেন্টের কিছু ইনফরমেশন আছে, তার নাম আছে, এজ আছে, স্টুডেন্ট আইডি থাকতে পারে। আবার স্টুডেন্ট কিছু কাজও করতে পারে, লাইক স্টাডি করতে পারে, এক্সাম দিতে পারে, ক্লাস অ্যাটেন্ড করতে পারে। তাহলে স্টুডেন্টের ২ ধরনের জিনিস আছে। ১ ডেটা বা ইনফরমেশন, ২ বিহেভিয়ার বা সে কি করতে পারে। প্রোগ্রামিংয়ে আমরা ২ টা জিনিস একটা অবজেক্টের মধ্যে রাখতে পারি। অর্থাৎ খুব সহজ করে অবজেক্ট ইকুয়াল ডেটা প্লাস বিহেভিয়ার। যেমন স্টুডেন্ট অবজেক্টের ডেটা হতে পারে নেম এবং এজ, আর বিহেভিয়ার হতে পারে স্টাডি। এই রিয়েল ওয়ার্ল্ড থিঙ্কিংটাই ওওপি বোঝার সবথেকে সহজ স্টার্টিং পয়েন্ট। এখন প্রশ্ন হলো, আমরা এমনভাবে প্রোগ্রামিং কেন করব? পরের স্লাইডে সেটি দেখি। এখন একটা প্রশ্ন করি, আমরা নর্মাল ফাংশন আর ভেরিয়েবল দিয়েই তো প্রোগ্রাম লিখতে পারি, তাহলে ওওপি কেন? একটা ছোট প্রোগ্রাম হলে সত্যি ওওপি ছাড়া কাজ করা সম্ভব, কিন্তু ধরুন একটি বড় অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, একটা ই কমার্স অ্যাপ। এখানে ইউজার আছে, প্রোডাক্ট আছে, অর্ডার আছে, পেমেন্ট আছে, কার্ট আছে। যদি সব ডেটা এক জায়গায় এবং সব ফাংশন আরেক জায়গায় থাকে, প্রজেক্ট বড় হওয়ার সাথে সাথে কোড ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যাবে। কোন ফাংশন কোন ডেটার সাথে রিলেটেড, কোন ডেটাকে চেঞ্জ করতে পারবো, একই লজিক কোথায় ইউজ করব, কোন চেঞ্জ করলে অন্য জায়গায় সমস্যা হবে, এই সমস্যাগুলো ম্যানেজ করতে ওওপি অনেক সাহায্য করে। ওওপি এর মাধ্যমে আমরা রিলেটেড ডেটা এবং বিহেভিয়ারকে একটা লজিক্যাল ইউনিটের মধ্যে রাখতে পারি। তখন ইউজারের ডেটা এবং ইউজারের রিলেটেড বিহেভিয়ার ইউজার এর মডেল বা ক্লাসের মধ্যে থাকতে পারে। প্রোডাক্টের ডেটা প্রোডাক্টের মধ্যে, পেমেন্টের লজিক পেমেন্ট রিলেটেড ক্লাসের মধ্যে। এতে কোড অর্গানাইজ করা সহজ হয়, রিইউজ করা যায় এবং বড় প্রজেক্ট মেনটেন করা সহজ হয়। আর ফ্লাটার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই কনসেপ্ট আরও ইম্পর্টেন্ট, কারণ ফ্লাটার প্রজেক্টে আমরা নিয়মিত ক্লাস, অবজেক্ট, মডেল, উইজার্ড, সার্ভিস, রিপোজিটরি ইত্যাদি ব্যবহার করি। এখন ওওপি এর সবচেয়ে ইম্পর্টেন্ট ২টি শব্দ ক্লাস এবং অবজেক্ট। অনেক বিগিনার এখানে কনফিউজ হয়। একটা খুব সহজ অ্যানালজি নেই। ধরুন আপনি একটি বাড়ি বানাবেন, বাড়ি বানানোর আগে একটি ব্লুপ্রিন্ট বা নকশা থাকে। ব্লুপ্রিন্ট নিজে কিন্তু বাড়ি না, ব্লুপ্রিন্ট বলে দেয় বাড়িটা কেমন হবে। প্রোগ্রামিংয়ে ক্লাস অনেকটা সেই ব্লুপ্রিন্ট। আর সেই ব্লুপ্রিন্ট ব্যবহার করে যখন বাড়ি বানালেন সেটি হচ্ছে অবজেক্ট। তাই ক্লাস হচ্ছে ব্লুপ্রিন্ট এবং অবজেক্ট হচ্ছে সেই ক্লাসের অ্যাকচুয়াল ইনস্ট্যান্ট। এখন স্টুডেন্ট এক্সাম্পল দেখি। আমাদের একটা স্টুডেন্ট ক্লাস আছে, এই স্টুডেন্ট ক্লাসে নেম এবং এজ থাকবে। তারপর আমরা রহিমের জন্য একটা স্টুডেন্ট অবজেক্ট বানাতে পারি, আবার করিমের জন্য আরেকটি স্টুডেন্ট অবজেক্ট বানাতে পারি। ক্লাস একই কিন্তু অবজেক্ট আলাদা এবং তাদের ডেটাও আলাদা। এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা ক্লাস থেকে অনেক অবজেক্ট অবজেক্ট তৈরি করা যায়। এখন এই কনসেপ্টটা ডার্টে দেখি। প্রথমে দেখুন ক্লাস স্টুডেন্ট, এটা আমাদের ব্লুপ্রিন্ট। তারপর স্টুডেন্ট নেম, স্ট্রিং নেম এবং ইন্টিজার এজ, এগুলো হলো স্টুডেন্টের প্রপার্টিজ বা ডেটা। তারপরে ভয়েড স্টাডি, এটি হলো স্টুডেন্টের বিহেভিয়ার। অর্থাৎ স্টুডেন্টের কি ডেটা আছে, নেম আছে, এজ আছে, আর স্টুডেন্ট কি করতে পারে, স্টাডি করতে পারে। এখন নিচে দেখুন
ফাইনাল S1 ইকুয়াল স্টুডেন্ট রহিম 20। এখানে S1 হলো অবজেক্ট, আমরা স্টুডেন্ট ক্লাসে একটা অ্যাকচুয়াল ইনস্ট্যান্ট তৈরি করেছি। তারপর S1 ডট স্টাডি, মানে এই পার্টিকুলার স্টুডেন্ট অবজেক্টের স্টাডি বিহেভিয়ার কল করেছি। এখানে একটা কারেকশন মনে রাখবেন, ক্লাস হলো বিহেভিয়ার, ক্লাস হলো স্ট্রাকচার বা ব্লুপ্রিন্ট। এবার আমরা কনস্ট্রাক্টর নিয়ে কথা বলি। কনস্ট্রাক্টর হলো অবজেক্ট তৈরি হওয়ার সময় ইনিশিয়াল ডেটা সেট করার একটা মেকানিজম। ধরুন স্টুডেন্ট অবজেক্ট তৈরি করেছি, আমি চাই অবজেক্ট তৈরি করার সময় নেম এবং এজ দিতে হবে, তখন কনস্ট্রাক্টর ব্যবহার করতে পারি। ডাইরেক্টে স্টুডেন্ট দিস ডট নেম দিস ডট এজ, এটা দেখতে ছোট কিন্তু খুব ইউজফুল। যখন লিখবো স্টুডেন্ট রহিম কমা 20, তখন কনস্ট্রাক্টর কল হবে এবং নেম হবে রহিম, এজ হবে 20। অর্থাৎ অবজেক্ট তৈরি করার সময় অবজেক্টের ইনিশিয়াল স্টেট সেট করা হচ্ছে। একটা জিনিস খেয়াল করবেন, ফ্লাটার কোডে আমরা এই সিনট্যাক্স অনেক দেখতে পারি, আপনারা অনেক দেখতে পারবেন। যেমন ইউজার দিস ডট নেম, প্রোডাক্ট দিস ডট টাইটেল কমা দিস ডট প্রাইস। এগুলো দেখতে যেন ভয় না লাগে, এখন আপনারা বুঝতে পারছেন এগুলো কনস্ট্রাক্টর। তাহলে এখন পর্যন্ত আমরা জানলাম ক্লাস হলো ব্লুপ্রিন্ট, অবজেক্ট হলো ইনস্ট্যান্স, কনস্ট্রাক্টর অবজেক্টের ইনিশিয়াল ডেটা সেট করতে সাহায্য করে। এখন আসছে ওপি এর সবচেয়ে ফেমাস অংশ, চারটি পিলার। চারটি শব্দ মনে রাখবেন, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন। আমি আবার বলছি, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন। এগুলোকে ওপি এর চারটি পিলার বলা হয়। প্রথমে ইনক্যাপসুলেশন, সহজভাবে ডেটা এবং তার রিলেটেড বিহেভিয়ার একসাথে রাখা এবং ডেটাকে কন্ট্রোলড অ্যাক্সেস দেওয়া। দ্বিতীয়টা হলো ইনহেরিটেন্স, একটা ক্লাস অন্য ক্লাসের কমন ফিচার রিইউজ বা এক্সটেন্ড করতে পারে। তৃতীয়টি পলিমরফিজম, একই ইন্টারফেস বা মেথড কলের ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন বা বিহেভিয়ার থাকতে পারে। চতুর্থটি অ্যাবস্ট্রাকশন, আননেসেসারি ইমপ্লিমেন্টেশন, ডিটেলস হাইড করে প্রয়োজনীয় ইন্টারফেস এক্সপোজ করা। আমরা চাই আপনারা এখন শুধু চারটি নাম মনে রাখেন, ইনক্যাপসুলেশন প্রোটেক্ট বা কন্ট্রোল, ইনহেরিটেন্স হলো রিইউজ বা এক্সটেন্ড, পলিমরফিজম হলো ডিফারেন্ট বিহেভিয়ার, অ্যাবস্ট্রাকশন হলো হাইড কমপ্লেক্সিটি। এখন একে একে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝবো। প্রথম পিলার ইনক্যাপসুলেশন, একটা রিয়েল এক্সাম্পল নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, এখন যদি অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গা থেকে কেউ সরাসরি ব্যালেন্স পরিবর্তন করতে পারে তাহলে সমস্যা হবে। যেমন কেউ লিখে দিল ব্যালেন্স 10 কোটি, আমরা তো চাই ব্যালেন্স পরিবর্তন করার আগে কিছু রুলস অ্যাপ্লাই হোক, তাই ব্যালেন্সকে ডাইরেক্ট অ্যাক্সেস না দিয়ে কন্ট্রোল ওয়েতে অ্যাক্সেস করানো যায়। ডাইরেক্টে আন্ডারস্কোর দিয়ে লাইব্রেরি প্রাইভেট মেম্বার করা যায়। এখানে ডাবল আন্ডারস্কোর ব্যালেন্স ইকুয়াল 0, এটা ডাইরেক্ট পাবলিক অ্যাক্সেসের মতো নয়। তারপর ডাবল গেট ব্যালেন্স আন্ডারস্কোর ব্যালেন্স, এটা দিয়ে ব্যালেন্স রিড করা যায়। আর ডিপোজিট মেথডের ভেতরে আমরা চেক করতে পারি এক অ্যামাউন্ট পজিটিভ কিনা। এইভাবে ডেটা এবং ডেটা রিলেটেড রুলস এক জায়গায় রাখা হচ্ছে এবং অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে। এটাই ইনক্যাপসুলেশনের প্র্যাকটিক্যাল আইডিয়া। দ্বিতীয়টি হলো ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে একটা ক্লাস অন্য ক্লাসের কমন ফিচার ইউজ বা এক্সটেন্ড করতে পারে। রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে অ্যানিমেল, অ্যানিমেলের কমন বিহেভিয়ার হতে পারে ইট। ডগ হলো অ্যানিমেলের একটি টাইপ, তাই ডগের নিজের ব্যাং বিহেভিয়ার থাকবে। আবার অ্যানিমেল থেকে ইট বিহেভিয়ার পাওয়া যেতে পারে। ডার্টে আমরা এক্সটেন্ড কিওয়ার্ড ব্যবহার করি, ক্লাস ডগ এক্সটেন্ড অ্যানিমেল, এর মানে ডগ অ্যানিমেল থেকে ইনহেরিট করেছে। তারপর ডগ অবজেক্ট দিয়ে ডগ ডট ইট, ডগ ডট ব্রেক দুটি কল করা যাচ্ছে। এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট, ইনহেরিটেন্স শুধু কোড কমানোর জন্য ব্লাইন্ডলি ব্যবহার করা উচিত না, রিলেশনশিপ লজিক্যালি ভ্যালিড হতে হবে। ডগ ইজ এ অ্যানিমেল, এটা লজিক্যাল, কিন্তু কার ইজ এ ইঞ্জিন, এটা লজিক্যালটা। তাই ইনহেরিটেন্স ব্যবহারের আগে ইজ এ রিলেশনশিপ আছে কিনা ভাববেন। ফ্লাটারে আমরা এক্সটেন্ড অনেক জায়গায় ইউজ করি, আপনারাও দেখবেন, যেমন স্টেটলেস উইজার্ড, স্টেটফুল উইজার্ড ইত্যাদি। তাই ইনহেরিটেন্স খুঁজলে ফ্লাটারে কোড পড়া সহজ হবে। তৃতীয় পিলারটি হলো পলিমরফিজম,
শব্দটা একটু বড় কিন্তু কনসেপ্ট খুব ইন্টারেস্টিং। পলি মানে ম্যানি, মরফো মানে হচ্ছে ফর্ম। সহজভাবে একই মেথড বা ইন্টারফেস কিন্তু অবজেক্ট অনুযায়ী বিহেভিয়ার আলাদা হতে পারে। এখানে অ্যানিমেল একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখানে সাউন্ড মেথড ডিফাইন করা আছে। ডগ সাউন্ড করলে একটা সাউন্ড হবে, ক্যাট সাউন্ড করলে মিউ হবে। মেথডের নাম একই সাউন্ড কিন্তু ইমপ্লিমেন্টেশন আলাদা। এটাই পলিমরফিজমের কোর আইডিয়া। এখানে একটা ইম্পর্টেন্ট বেনিফিট আছে, আমাদের কোডে যদি অ্যানিমেল টাইপ নিয়ে কাজ করে তাহলে ইমপ্লিমেন্টেশনে ডিটেলস সহ জায়গা জানতে হবে না। ডগ নিজের বিহেভিয়ার দিবে, ক্যাট নিজের বিহেভিয়ার দেবে। ফ্লাটার আর্কিটেকচারে এই কনসেপ্ট খুব ইউজফুল, বিশেষ করে ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং মাল্টিপল ইমপ্লিমেন্টেশন নিয়ে কাজ করার সময়। আরেকটা টার্ম শুনবেন, মেথড ওভাররাইডিং। চাইল্ড ক্লাস যখন প্যারেন্ট বা বেস ক্লাসের মেথড নিজের মতো করে ইমপ্লিমেন্ট করে সেটাকে ওভাররাইড বলা হয়। এই এক্সাম্পলে ডগ এবং ক্যাট সাউন্ড ওভাররাইড করেছে। চতুর্থ পিলার অ্যাবস্ট্রাকশন। এটা বোঝার সহজ ফর্মুলা, হোয়াট টু ডু শো, হাউ টু ডু হাইড। রিয়েল লাইফ এক্সাম্পল, আপনি একটি পেমেন্ট অ্যাপ ব্যবহার করছেন, আপনি পে বাটন চাপলেন, আপনাকে কিন্তু ভেতরে সার্ভার কিভাবে রিকোয়েস্ট পাঠাচ্ছে, ডেটাবেস কিভাবে আপডেট হচ্ছে, ট্রানজাকশন কিভাবে ভ্যালিডেট হচ্ছে সব জানতে হচ্ছে না। আপনি শুধু জানবেন পে করতে হবে। প্রোগ্রামিংয়ে অ্যাবস্ট্রাকশন আমাদের আননেসেসারি ইমপ্লিমেন্টেশন ডিটেলস হাইড করতে সাহায্য করে। এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস পেমেন্ট আছে এবং পে মেথড ডিফাইন করা আছে। তারপর বিকাশ পেমেন্টের সেই পে মেথড ইমপ্লিমেন্টেশন দেয়। মানে পেমেন্ট বলছে পেমেন্ট করতে হবে, কিভাবে পেমেন্ট করতে হবে সেটা ইমপ্লিমেন্টেশন ক্লাস ডিসাইড করছে। এই সেপারেশন বড় অ্যাপ্লিকেশনে খুব ইউজফুল। একটা গুরুত্বপূর্ণ কথা, অ্যাবস্ট্রাকশন মানে শুধু অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, ইন্টারফেস বেসড ডিজাইন, ইনক্যাপসুলেশন এবং ক্লিন এপিআই ডিজাইনের মাধ্যমে অ্যাবস্ট্রাকশনের আইডিয়া ব্যবহার হয়। ডায়েট বা ফ্লাটারে অ্যাবস্ট্রাকশন বুঝলে আর্কিটেকচারের অনেক বিষয় সহজ হয়ে যায়। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট কানেকশনে। আপনারা ফ্লাটার শিখছেন, তাহলে ওওপি কোথায় ব্যবহার হচ্ছে? আসলে ফ্লাটারের কোড চারপাশে ওওপি এর কনসেপ্ট আছে। প্রথমত উইজার্ড, স্টেটলেস উইজার্ড এবং স্টেটফুল উইজার্ড ক্লাস বেসড আর্কিটেকচার ব্যবহার করে। তারপর আমাদের নিজের রিইউজেবল উইজার্ড ক্লাস থাকে, যেমন ইউজার কার্ড। এখানে ইউজার একটি মডেল ক্লাস হতে পারে, ইউজারের নেম আছে, এটা ডেটা। ইউজার কার্ড একটা উইজার্ড ক্লাস যেটা ইউজার ডেটা নিয়ে ইউআই তৈরি করছে। তারপর ফ্লাটার প্রজেক্টে মডেল ক্লাস থাকে, যেমন ইউজার, প্রোডাক্ট, কোর্স, লিসন, অর্ডার ইত্যাদি। আবার সার্ভিস ক্লাস থাকতে পারে, রিপোজিটরি থাকতে পারে। এগুলো সব রিলেটেড রেসপন্সিবিলিটি অর্গানাইজ করার জন্য ক্লাস এবং অবজেক্ট ব্যবহার করে। এখানে এক্সটেন্ড স্টেটলেস উইজার্ড হচ্ছে ইনহেরিটেন্সের কনসেপ্ট। ওভাররাইড বিল্ড মেথড হচ্ছে ওভাররিডিং। ইউজার অবজেক্ট ক্লাসের ইনহেরিটেন্স। কনস্ট্রাক্টর হচ্ছে ইনিশিয়াল ডেটা পাস করা। তাহলে আজ থেকে ফ্লাটার কোড দেখলে ওপি লেন্স দিয়ে দেখবেন। এখন ওপি আর আলাদা কোনো থিওরি মনে হবে না, আপনার প্রতিদিন ফ্লাটার কোডের অংশ মনে হবে। এখন একটা পেমেন্ট এক্সাম্পল দিয়ে চারটি পিলার একসাথে কানেক্ট করি। আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস পেমেন্ট, এই অ্যাবস্ট্রাকশন, কারণ আমরা বলছি পেমেন্ট করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে সেটা এখানে ডিটেলস করছি না। তারপর কার্ড পেমেন্ট এবং ক্যাশ পেমেন্ট আছে, দুটি পেমেন্ট এর ইমপ্লিমেন্টেশন দেই। এখানে পে মেথড একই কন্ট্রাক্ট ফলো করছে কিন্তু বিহেভিয়ার আলাদা। এটাই পলিমরফিজম। যদি পেমেন্টের ইন্টারনাল স্টেট বা সেন্সিটিভ ডেটা কন্ট্রোল এক্সেসের মধ্যে রাখি সেখানে ইনক্যাপসুলেশনের আইডিয়া আসবে। আর যদি কোনো লজিক্যালি রিলেটেড বেস ক্লাস থেকে কমন বিহেভিয়ার ইউজ করি সেখানে ইনহেরিটেন্স ব্যবহার হতে পারে। এখন একটা ইম্পর্টেন্ট ডিজাইন লেসন, সব সমস্যার সলিউশন ইনহেরিটেন্স না। অনেক রিয়েল ওয়ার্ল্ড ফ্লাটার অ্যাপ্লিকেশনে কম্পোজিশন, ইন্টারফেস এবং ডিপেন্ডেন্সি ইনজেকশনের মতো ডিজাইন অ্যাপ্রোচ বেশি ইউজফুল হতে পারে। তাই ওওপি মানে চারটি কিওয়ার্ড মুখস্থ করা নয়, ওওপি মানে রেসপন্সিবিলিটি ভালোভাবে অর্গানাইজ করা। এখন দেখি এতক্ষণে কি বুঝছেন। আমি কয়েকটা কোশ্চেন করব, অ্যান্সার কমেন্টে দেবেন। আমার কোশ্চেন 1 হলো ক্লাস এবং অবজেক্টের ডিফারেন্ট কি? আমি একটু সময় দিচ্ছি, কমেন্ট করুন।
ঠিক উত্তর হলো ক্লাস হলো ব্লুপ্রিন্ট, অবজেক্ট হলো সেই ক্লাসের ইনস্ট্যান্স। কোশ্চিন 2, কনস্ট্রাক্টর কখন কাজ করে? অ্যান্সারটি হলো অবজেক্ট তৈরি করার সময়। কোশ্চিন 3, ডেটা প্রোটেক্ট বা কন্ট্রোল এক্সেসের সাথে কোন পিলার সবচেয়ে ক্লোজলি রিলেটেড? উত্তর হলো ইনক্যাপসুলেশন। কোশ্চিন 4, প্যারেন্ট ক্লাসে কমন ফিচার রিউজ করতে কোন কনসেপ্ট? উত্তর হলো ইনহেরিটেন্স। কোশ্চিন নাম্বার 5 হলো সেম মেথড বা ইন্টারফেস কিন্তু ডিফারেন্ট বিহেভিয়ার? উত্তরটি হলো পলিমরফিজম। চলুন আজকে পুরো সেশন একবার রিক্যাপ করি। প্রথমে ক্লাস হলো ব্লুপ্রিন্ট, অবজেক্ট হলো সেই ক্লাসের অ্যাকচুয়াল ইনস্ট্যান্স, কনস্ট্রাক্টর অবজেক্ট তৈরি হওয়ার সময় ইনিশিয়াল ডেটা সেট করতে সাহায্য করে। তারপর ওওপি এর 4টি পিলার, ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন হলো ডেটা এবং বিহেভিয়ার অর্গানাইজ করা এবং কন্ট্রোল অ্যাক্সেস দেওয়া। ইনহেরিটেন্স হলো লজিক্যাল প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপের মাধ্যমে বিহেভিয়ার রিউজ বা এক্সটেন্ড করা। পলিমরফিজম হলো একই কন্ট্রাক্ট বা মেথডের ডিফারেন্ট বিহেভিয়ার। আর অ্যাবস্ট্রাকশন হলো আননেসেসারি ইমপ্লিমেন্টেশন ডিটেলস হাইড করে প্রয়োজনীয় ইন্টারফেস দেওয়া। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এই কনসেপ্টগুলো শুধু থিওরি না, ফ্লাটারের উইজার্ড মডেল, সার্ভিস, রিপোজিটরি সব জায়গায় আমরা ক্লাস, অবজেক্ট, কনস্ট্রাক্টর, ইনহেরিটেন্স, ওভাররাইডিং, অ্যাবস্ট্রাকশন এবং পলিমরফিজমের আইডিয়া দেখতে পাই। তাই আজকে ফ্লাটার কোড দেখার সময় নিজেকে একটা কোশ্চেন করবেন, এখানে কোন ওওপি কনসেপ্ট কাজ করছে। এভাবে প্র্যাকটিস করলে ওওপি অনেক দ্রুত ক্লিয়ার হবে। আজকে আমরা ওওপি এর ফাউন্ডেশন বুঝলাম, কিন্তু প্রোগ্রামিং শেখার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্র্যাকটিস। আজকের পরে আমি রিকমেন্ড করব আপনারা নিজে 3টি ক্লাস বানান, একটি স্টুডেন্ট ক্লাস, একটি ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস, আর একটি ফ্লাটার স্টাইল ইউজার মডেল। প্রতিটাতে প্রপার্টি, মেথড এবং কনস্ট্রাক্টর ব্যবহার করুন। তারপর চেষ্টা করুন একটা ক্লাস থেকে অবজেক্ট তৈরি করতে, একটা প্রাইভেট ফিল্ড রাখতে, একটা বেস ক্লাস বানাতে, একটা মেথড ওভাররাইড করতে। এগুলো নিজের হাতে লিখলেই কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হবে। আর সি বন্ধুতে আমরা থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল ফ্ল্যাট ডেভেলপমেন্টের দিকে যাব। আপনারা যদি চান কমেন্টে লিখতে পারেন ওওপি প্র্যাকটিক্যাল চাই। আমি রকিবুল হাসান, লিড মোবাইল ইঞ্জিনিয়ার। আজকের সেশন ভালো লাগলে ফলো করে সি বন্ধুর সাথে থাকুন। কোড শিখি, ভবিষ্যৎ গড়ি। ধন্যবাদ সবাইকে।